আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখছি সবাই খুব ভালো রয়েছেন। আর আপনারা দেখছেন আমাদের প্রাইভেসি টেক ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ হোসেন আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? বা একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই কিভাবে একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট চালানো যায়, এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো। ওকে, তো বন্ধুরা, আপনারা যারা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই মেসেঞ্জার চালাতে চান বা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে যাচ্ছে। তাই ভিডিওটি টানাটানি না করে একদমই শেষ অবধি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, চলে আসলাম আমরা আজকের মূল ভিডিওতে, ঠিক আছে? তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসার পর আপনাদেরকে আমি কিছু কথা বলি। আপনারা যদি চান যে একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে বা একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট চালাতে, তাহলে কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট খুলতে পারবেন না, ঠিক আছে? কিন্তু আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট চালাতে পারবেন। তো কথাগুলো একটু কঠিন মনে হচ্ছে, আমি একটু সহজ করে বলে দিচ্ছি। ধরেন যে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি এই অ্যাকাউন্টটা অন্যদের থেকে হাইড করে বা ডিঅ্যাক্টিভ করে কিন্তু মেসেঞ্জার অ্যাকাউন্ট চালাতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি চান যে আপনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন না, তাহলে আপনি কিন্তু মেসেঞ্জার অ্যাকাউন্ট কোনোভাবেই চালাতে পারবেন না বা ওপেন করতে পারবেন না, ঠিক আছে? তো এজন্য আপনাকে অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, এবং আপনি ওই ফেসবুক অ্যাকাউন্টটা হাইড করে রেখে বা ডিঅ্যাক্টিভ করে রেখে, যাতে অন্য কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকতে না পারে, কী ফটোস আপনি দিয়েছেন এগুলো দেখতে না পারে বা আপনার ডিটেল জানতে না পারে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা এভাবে ডিঅ্যাক্টিভ করে, একটা ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে আপনি কিন্তু আপনার মেসেঞ্জার অ্যাকাউন্টটা অনায়াসে চালাতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা এই কাজটা কিভাবে করবেন বা একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়া একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট কীভাবে চালাবেন, সেটা আমি আপনাদেরকে এখন সরাসরি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আপনি প্রথমে যেটা করবেন, আপনি চলে আসবেন সরাসরি আপনার ফেসবুক অ্যাপসে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট আমার ফেসবুক অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে যাবার পর আপনি এখানে একটা 3 লাইন পাবেন, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এমন একটা অপশন পাবেন, দেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেন নিচে আসার পর আপনি এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা পাবেন, ঠিক আছে? আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি একটা অপশন পাবেন এখানে সেটিংস, ঠিক আছে? আপনি জাস্ট এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো বন্ধুরা, আপনার ওখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এই অ্যাকাউন্ট সেকশানে এখানে একটা অপশন পাবেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন, ঠিক আছে? তো আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আমি আপনাদেরকে কিন্তু দেখাবো যে কীভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট ছাড়াই একটা মেসেঞ্জার অ্যাকাউন্ট চালাতে পারেন। তো এটা করতে হলে আপনাকে কিন্তু আমি যেই স্টেপগুলোতে আপনাকে কাজটা দেখাচ্ছি, আপনাকে অবশ্যই এই স্টেপগুলো ফিল আপ করতে করতে আসতে হবে, ঠিক আছে? তো আপনি জাস্ট এখানে ক্লিক করে দেওয়ার পর এটা জাস্ট একটু লোডিং হতে পারে। সো বন্ধুরা, দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখানে নিচে একটা অপশন পাবেন, এই যে দেখুন যে অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? আপনি জাস্ট এখানে এর উপর একটা ক্লিক করে দিন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ওখানে ক্লিক করে দেওয়ার পরে সেকেন্ড নাম্বারে একটা অপশন কিন্তু পাবেন, এই যে দেখুন ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, ঠিক আছে? আপনি জাস্ট এখানে এটার উপর একটা ক্লিক করে দিন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা ফাইনালি ওখানে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে কিন্তু দুইটা অপশন আছে, এই যে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এবং এটা হচ্ছে ডিলেট অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমরা সেকেন্ডটা নিয়ে কাজ করব না, আমাদের কাজ হচ্ছে প্রথমটাতে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনার প্রথমটাতে যদি একটু এইগুলো পড়ে নেন, তাহলে কিন্তু বিষয়টা খুব ভালোভাবে বুঝে যাবেন। তো আমি একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। এখানে যে লেখা আছে, ডিঅ্যাক্টিভেটিং ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরারি, ঠিক আছে? ইউর অ্যাকাউন্ট উইল বি ডিসেবল অ্যান্ড ইউর নেম অ্যান্ড ফটোস উইল বি রিমুভড ফ্রম মোস্ট থিংস ইউ হ্যাভ শেয়ার, ঠিক আছে? তো এখানে আরও বলা হচ্ছে যে ইউ উইল বি এবল টু কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার, ওকে? তো বন্ধুরা, এখানে কিন্তু স্পষ্টভাবে বলা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টটা এরা এখান থেকে টেম্পোরারি মানে ডিঅ্যাক্টিভ করবে, এবং আপনার যে ফটোগুলো আছে বা অন্যান্য যে জিনিসপত্রগুলো আছে সেগুলো কিন্তু হাইড হয়ে থাকবে, অন্য কেউ দেখতে পারবে না, ঠিক আছে? এবং আপনি যদি এভাবে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে মেসেঞ্জার ইউজ করতে দিবে বা আপনি মেসেঞ্জার চালাতে কিন্তু অ্যাভেলেবল হবেন, ঠিক আছে? তো বন্ধুরা, এখন যদি আপনি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কেউ ঢুকতে পারবে না বা আপনি যে ফটোগুলো বা আপনার যে ডিটেলগুলো আছে এগুলো কাউকে দেখতে দিবেন না, কিন্তু আপনি মেসেঞ্জার অ্যাকাউন্ট চালাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই অপশনটাতে এখানে সিলেক্ট করে রাখতে হবে। দেন বন্ধুরা, আপনাকে এখানে একটা অপশন আপনি দেখতে পারবেন যে কন্টিনিউ অ্যান্ড অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, ঠিক আছে? আপনাকে এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি।
তো বন্ধুরা আপনারা ওখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাকে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইতে পারে, ঠিক আছে। আপনি জাস্ট আপনার ফেসবুকের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে কন্টিনিউতে জাস্ট একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা আপনারা এখানে আপনার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে জাস্ট এখানে কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো আমি জাস্ট একটা কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সো বন্ধুরা আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখান থেকে আপনাকে কী করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখান থেকে আপনি এই প্রথমটাতে যেটা আছে এইটাতে চেকমার্ক করে দিবেন, ঠিক আছে। এই যে এখানে লেখা আছে যে দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক, তার মানে এটা আমাকে টেম্পোরারি মানে ডিঅ্যাক্টিভ করবে এবং আমি আবার পরে ব্যাক করবো আমার অ্যাকাউন্টে, ঠিক আছে। আপনি জাস্ট এইটাতে চেকমার্ক করে দিবেন এইভাবে। তো আমি এখানে চেকমার্ক করে দিলাম। দেন এখন আপনি জাস্ট এখানে একটা রিজন লিখে দিতে পারেন যে আপনি কী জন্য এটা করছেন। তো রিজনটা না লিখলেও হবে, আপনি জাস্ট এখন এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে এখন কন্টিনিউতে একটা চাপ দিয়ে দিচ্ছি বা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো বন্ধুরা এখন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু একটা অপশন পাবেন যে লগ আউট, ঠিক আছে। আপনি জাস্ট এই লগ আউটে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে দেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে জাস্ট লগ আউট করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা। তো বন্ধুরা দেখুন আমি লগ আউটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে এখান থেকে বের করে দিবে বা লগ আউট হয়ে যাবে, ওকে। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সেশন এক্সপায়ার্ড, প্লিজ লগ ইন এগেইন, ওকে। তো আমি এখান থেকে জাস্ট এখন ওকেতে ক্লিক করে এখন আমি জাস্ট হোমে ফিরে চলে আসলাম। এখন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ফেসবুক থেকে লগ আউট হয়ে গেছে, ওকে। তো বন্ধুরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু লগ আউট হয়ে গেছে এবং ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু আমরা চাইলেই কিন্তু আমাদের ফেসবুকের মেসেঞ্জারটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো এখন যদি আমরা মেসেঞ্জার ইউজ করি, কাউকে চ্যাটিং করি, কারোর সাথে চ্যাটিং করি বা কাউকে টেক্সট করি, সেক্ষেত্রে সে কিন্তু আমার টেক্সটটা পাবে, কিন্তু সে যদি আমার প্রোফাইলে ঢুকতে চায় কোনোভাবেই কিন্তু আপনার প্রোফাইলে বা আমার প্রোফাইলে সে আর ঢুকতে পারবে না এখন এই মুহূর্তে, ঠিক আছে। সো বন্ধুরা আমি এখান থেকে আমার মেসেঞ্জারটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখান থেকে আমার মেসেঞ্জারটা ওপেন করে নিলাম। সো বন্ধুরা আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কিন্তু এখান থেকে চাইলে যে কাউকে মেসেজ করতে পারবো, পিক পাঠাতে পারবো, কল করতে পারবো, ঠিক আছে। তো মেসেঞ্জারে আপনারা যেইগুলো করেন সেইগুলো কিন্তু এখান থেকেও করতে পারবেন, কিন্তু এখন যদি সে আপনাকে মেসেজে কোনো টেক্সট রিপ্লাই করে সেও কিন্তু করতে পারবে, কিন্তু সে যদি আপনার প্রোফাইলে ঢুকে আপনার ফটোগুলো দেখতে চায়, আপনার অন্যান্য ডিটেলগুলো দেখতে চায়, সেগুলো কিন্তু শেয়ার করতে পারবেন এখন এই মুহূর্তে, কারণ আপনি আপনার অ্যাকাউন্টটা ডিজেবল করে দিয়েছেন বা ডিঅ্যাক্টিভ করে রেখেছেন। এ কারণে সে কিন্তু আপনার প্রোফাইলে আর ঢুকতে পারবে না, কিন্তু সে চাইলে বা আপনি চাইলে কিন্তু টেক্সটিং করতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন, ঠিক আছে। ওকে তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি যদি আবারও চান যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাতে ব্যাক করবেন বা আপনি আপনার প্রোফাইলটা আবারও শো করাতে চাচ্ছেন, যাতে অন্য কেউ আপনার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা দেখতে পারে বা আপনার ফটোগুলো দেখতে পারে বা আপনার যে ডিটেলগুলো আছে সেগুলো দেখতে পারে, তাহলে আপনি জাস্ট আবারও চলে আসবেন। আপনি জাস্ট আপনার ফোনে যে ফেসবুক অ্যাপসটা আছে সেই ফেসবুক অ্যাপসে চলে আসবেন। সো বন্ধুরা এখন আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ওপেন হয়ে যাবার পর এখানে আপনি জাস্ট আপনার ওই যেই ফোন নাম্বারটা বা যেই ইমেল অ্যাড্রেসটা আপনি ইউজ করতেন সেটা দিবেন, দেন এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, দেন এখন আপনি জাস্ট এই লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ যে ছিল সেটা কিন্তু আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে বা আবার চালু হয়ে যাবে। এখন চাইলেই অন্য কেউ আপনার প্রোফাইলে ঢুকতে পারবে, ফটো দেখতে পারবে, ডিটেলগুলো শো করবে, ঠিক আছে। সো বন্ধুরা এভাবে কিন্তু আপনি আপনার প্রোফাইলটা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবেন এবং ডিঅ্যাক্টিভ করে রেখে মেসেঞ্জার চালাতে পারবেন, আবার চাইলে এটা আবার রিঅ্যাক্টিভ করতে পারবেন, ঠিক আছে। সো বন্ধুরা আমরা আপাতত আজকে ভিডিও এখানে শেষ করব। যদি ভিডিওটি একটুও হেল্পফুল মনে হয় বা আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন, ঠিক আছে। সো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজ এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।